হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে বেরিয়ে পড়েছি বিকেল করেই, আমরা যাচ্ছি হচ্ছে বেলুড় মঠে। তো প্রথমেই মেট্রো করে দক্ষিণেশ্বরে ওখানে নামবো, দিয়ে পর ওখান থেকে ফেরি ঘাটে করে যাব। তো চলো, এই যে আমাদের মেট্রো ধীরে ধীরে দক্ষিণেশ্বরের পথে ঢুকছে আর আমরা নেমে পড়েছি দক্ষিণেশ্বরে। এর আগে তোমরা এই জায়গাটা দেখেছো। হ্যাঁ, দক্ষিণেশ্বর যখন এসেছিলাম তখন আমি এইটার ফুল ভিডিও বানিয়েছিলাম, আমি পিন পোস্টে রেখে দিচ্ছি, যারা যারা এখনও দেখোনি অবশ্যই দেখো। তো আমরা স্কাইওয়াক ক্রস করে বাঁদিকেই ফেরিঘাটের রাস্তা চলে যাচ্ছে দক্ষিণেশ্বরে। সেখানে আমরা টিকিট কেটে নিলাম, 11 টাকা করে প্রতিজনের টিকিট লাগে। আধা ঘন্টা পর পর লঞ্চ ছাড়ে, তো আমরা মিনিট 10-15 ওয়েট করার পরই লঞ্চ চলে আসছে। ওই দূর থেকে দেখো একটা লঞ্চ আসছে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ওই লঞ্চটাই আবার যাত্রীদেরকে নিয়ে ব্যাক করবে। গঙ্গাবক্ষ দিয়ে যেতে কিন্তু দুর্দান্ত লাগছিল, যেদিকে তাকাই যত দূর তাকাই চারিদিক সীমান্ত পর্যন্ত শুধু জল আর জল, খুব সুন্দর লাগছিল। তার মধ্যে ওয়েদারটাও বেশ সুন্দর, হালকা মেঘলা করেছে, টিপটিপ বৃষ্টি পড়ছে, মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকানিও পাচ্ছিলাম। মিনিট 20 সফর করার পর ওই যে দূরে দেখো বেলুড় মঠের চূড়া দেখতে পাওয়া যাচ্ছে। যত সামনে আসছি তত এক্সাইটমেন্ট হাই লেভেলের বাড়ছে। খুব সুন্দর এক্সপিরিয়েন্স ছিল কিন্তু আমাদের সেদিনের। আর একটা জিনিস যেটা না বললেই নয়, ফেরিঘাটের এই যে ব্যবস্থাপনা, এটাও কিন্তু ভীষণ সুন্দর। মাঝে একটা ব্যারিকেড দড়ির করা রয়েছে এবং এক পাশ দিয়ে যাচ্ছেন আর এক পাশ দিয়ে আসছেন, মানে যারা ওপাশে যাবে না, যারা নেবে এইদিকে বেলুড়ের দিকে যাচ্ছে, দুটো মাঝখানে ভাগ করা রয়েছে। আর নেমে যে টিকিটটা কেটেছিলে প্রথমে, সেই টিকিটটা তোমাকে এখানে সাবমিট করে তারপর যেতে হবে। আর এখান থেকে নেমে তো সবাই এত যাচ্ছে, দলে দলে মানুষজন, তোমাদের রাস্তা চিন্তার অসুবিধে হবে না। তবে হ্যাঁ, এই বিষয়ে একটা কথা বলি যে আমাদের খুব ইচ্ছে ছিল যে বেলুড় মঠে এসে প্রসাদ খাওয়ার, আর যেটা কুপনটা কাটতে হয় সকালবেলা, আর 11টার আগে তোমাকে এসে উপস্থিত থাকতে হবে, নাহলে কিন্তু তোমরা প্রসাদ পাবে না। কিন্তু আমাদের ওই যে ভাগ্যে না থাকলে যেটা হয়, আমরা এসছি বিকেলবেলা, কারণ সকালবেলা তো ছুটি পাওয়া সম্ভব ছিল না আমাদের, তো সেই জন্য। তবে এখানে এসে আমাদের বেশ ভালো লেগেছে, কারণ চারিদিকে এত সুন্দর, খুব সুন্দর লাগছিল। যাই হোক, চলো বেশি আর কথা বলছি না, তোমাদেরকে একটু চারিদিকটা ঘুরে দেখাই। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের শয়নকক্ষ। এখানে তার ব্যবহারের সমস্ত জিনিসপত্র সংরক্ষণ করে রাখা হয়েছে, কিন্তু এখানে ভেতরে অ্যালাউ নয়, তোমাদের কাউকেই ঢুকতে দেবে না, জানলাতেই দেখতে হবে। এদিকে হচ্ছে প্রসাদ হল, যদিও আমরা অনেকটা লেট, মানে বিকেলে এসেছি বলে, কিন্তু ইচ্ছে ছিল সকালবেলা আসার। জায়গার আবহাওয়া পরিবেশ খুব সুন্দর। ট্যুরিস্ট মানুষের তো ভিড় রয়েইছে, তার সাথে সাথে নর্মাল স্থানীয় মানুষেরাও যারা আসেন, তারা এসে এখানে অনেকেই দেখছি বসে গল্প করেন, ভজন কীর্তন করছেন কেউ কেউ। আর এই যে এই ঘাটের সামনে সবাই বসেছিল, গঙ্গার ঘাট। আর এই যে আমি তোমাদের যেটা বলছিলাম যে এখানে মানুষজন বসে ভজন কীর্তন, গীত সঙ্গীত এ সমস্ত করছিলেন। এই পুরো বেলুড় মঠটায় তোমাদেরকে পায়ে হেঁটে ঘুরতে হবে, কয়েক কিলোমিটারের মধ্যেই রয়েছে, কিন্তু খুব সুন্দর জায়গা। তো যাই হোক, আজকে আমি এইটুকুই দেখাচ্ছি, কেমন লাগলো অবশ্যই জানিও, এবং ভালো লাগলে কিন্তু লাইকটা অবশ্যই করো, এবং যারা প্রথমবার আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকে নতুন আর একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।